চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই শুনলেন। আসলে হয়েছে সাগর শহরের একটা নামকরা কলেজে চান্স পাইছে, অনেক টাকা লাগবে। আমার কি সহায় সম্পত্তি আছে আপনি তো জানেন, গোলাপগো ছাড়া কেউ নাই। আমি এই বাড়িটা বন্ধক রাখতে চাই। তোমার তো অনেক জমি জমা আগেও রাখছে, তোমার এই পোলারে পড়াইতে গিয়া অনেক জমি রাখছে। তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আমি তাহলে কাগজপত্র ঠিক করে রাখুন নে, তুমি গিয়ে একদিন সাইন করে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। ধরো। হ্যাঁ, এইটা তুমি কি করলা? জাগা জমি সবই যা ছিল শেষ, এখন এই মাথা গুজার ঠাইটুকু শেষ করলা। আমি যা বুঝি আমি অনেক ভালো বুঝি, পোটকা মাতবাড়ি করবে না। ঠিক আছে, তাহলে ওই আমি কি সন্ধ্যার দিকে আমু নাকি? হ্যাঁ, তুমি তাহলে সন্ধ্যার দিকে আয়ো। হ্যাঁ তাহলে ঠিকঠাক করে রাখুন নে। হ্যাঁ আমি যাই। যান যান, আসসালামু আলাইকুম। এই তোরে পোটকা মাতবাড়ি করতে একটা বাইরের মানুষ না? হ্যাঁ, সবসময় ফোরন কাটবে না, কথাটা মনে রাখো। ধরো, দাও রে, দাও। এইটাই তোর বাপের শেষ সম্বল। আমি আর তোরে কিছু কইতে চাই না। বাবা ওই কি এখানে 5 লাখ টাকা আছে, এই টাকাটা এই বাড়িটা বন্ধক রাখা টাকা। বাবা এই বাড়িটা তোর দাদাই করছিল। এই বাড়িটা না আমার জন্ম, তোর মায় বউ এই বাড়িতে আইছিল। এই বাড়ির বড় পোলার বউ নতুন বাড়িতে নতুন বউ আইছিল। তোরও জন্ম বাবা এই বাড়িতে। এটা বন্ধক রেখে ওই শহরে পড়তে যাবি। ওন শহরে যাই কিন্তু তুই খাওয়ায় কষ্ট করিস না বাবা, আর মন দিয়ে পড়াশোনা করিস। এই বাড়ি ঘর তুই তো আমার সম্পদ, ঘর বড়। আব্বা আম্মা, আমি জানি তোমরা আমার পড়ালেখার লাইগা অনেক কষ্ট করছো, অনেক জায়গা জমি নষ্ট করছো শুধুমাত্র আমার জন্য। এই যে আমাকে শেষ সম্বল এই বাড়িটা বন্ধ রাখছো। আমি জানি তোমরা চাও আমি যেন পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হতে পারি, তাই না? তোমরা শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হইতে পারি, ভালো একটা চাকরি করতে পারি। আর আমি মা আব্বা তোমাদের দুইজনের কথা দিলাম, তোমরা এই পর্যন্ত আমার লেগে যত সয় সম্পত্তি নষ্ট করছো আমি সব কিছু ফেরত এনে দেবো। শুধু তাই না, আমি এই কথাটাও দিলাম তোমাকে লেগে আমি অনেক বড় একটা বাড়ি করব, আর সেই বাড়িতে লেখা থাকবো মা বাবা নিবাস। এই বিশ্বাস আছে আমার, সেই বিশ্বাস আমার আছে না? যা মারলি কর, যা। মা, মাথার কি অবস্থা করে রাখছেন? চুলে মনে হচ্ছে ঠিক মতো তেল পানিও দেন না মা। বয়স হয়েছে তো, যত্ন নিতে মন চায় না। এই কথা বললে হবে? চুলে তো ঠিক মতো তেল পানি দিতে হবে। দেখেন মাথার এই অংশটা একদম গরম হয়ে আছে। বৌমা,
হ্যাঁ মা, তোমার একটা কথা কই, বলেন। তোমরা আর 2টা দিন থেকে যাও না। আমার দাদু ভাই থাকলে আমার অনেক ভাল লাগে। আমিও তো থাকতে চাই মা, কিন্তু দেখেন না, আপনার ছেলে শুনতেই চায় না। আমার ছেলেটার একটু বুঝাও না মা, ও তো আমাদের সাথে কথাই কয় না। আমি বোঝানোর চেষ্টা করি মা। কি ব্যাপার নীলাশা, আজকে না আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল, তুমি এখানে বসে করছোটা কি? তুই এসব কি কস বাবা? আর 2টা দিন থাইকা যা, দাদু ভাই মাত্র আইলো। দেখো মা, আর 2 দিন থাকার মতো ইচ্ছে সময় কোনোটাই আমার কাছে নেই। আর তাছাড়া ঢাকায় আমার অনেক কাজ পড়ে আছে। আমি এখানে থাকবো কি করে তুমি আমাকে বলো তো? আমি কোনোভাবে এই পরিবেশটা মানিয়ে নিতে পারছি না। আচ্ছা আমার কথা নয়, বাদে দিলাম, এই যে আমার মেয়েটা এখানে থাকলে কি শিখবে তুমি আমাকে বলো? তার তো ভবিষ্যৎ বলতে একটা কথা আছে নাকি? এই সব পরিবেশে যদি থাকে তাহলে তো ভালো কিছু শিখতে পারবে না। থাক, তোমার সাথে এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই। নীলেশা, ব্যাগ সবকিছু গুছিয়েছো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। দাদু ভাই আমাদের বাসায় বেড়াতে এসো। আসো আসো, তাড়াতাড়ি আসো। আমার পোলাই তো এই পরিবেশে বড় হয়েছে, আমার দাদু ভাই নাকি এই পরিবেশে বেমানান। সাগরের মা, উফ, বাবারে বাবা। হ্যাঁ, তুমি একটু লুঙ্গিটা দাও, গা হাত পা ধুইয়া একবারে ঘরে ঢুকুন, তুমি লুঙ্গি দিয়ে খাবার রেডি করো। লুঙ্গি আইনা দিতাছি, ফোনটা কই? কে? না, সাগরের সাথে তো কতদিন ধরে কথা হয় না, একটু ফোন দাও না। ও কি ফোন ধরবে? হ্যাঁ, কতবারই তো দিছি না। তুমি কও তোমার মোহের দিক চাইয়া শেষকালে ফোনটা দিতে হয়। আচ্ছা দিতেছি। রিং হইতেছে। কি ব্যাপার, বাবা কল দিল কেন? কাটতে দিছে, মনে হয় ব্যস্ত আছে, আবার একটু দাও না। কলটা কেটে দিলাম, তারপরে কল দিচ্ছে। এদের কমন সেন্সের যে অভাব। ধরো, কাটতে দিছে, তুমি কথা কও। ধরো ফোন ধরো, যাও লুঙ্গিটা লইও যাও। আবারও দিলাম ফোন। এই পোলা কোনোদিন আমাকে লাগে আর যোগাযোগ করবে না, কারণ সে তার রাস্তা পাইয়ে গেছে। বৌমার একটা ফোন দাও না, বৌমা তো ফোন ধরে। এটা কি ধরছো প্যাডি? হ্যাঁ, আবার কো বৌমারে ফোন দিতে? আরে ওটা তো ভালো বংশের মাইয়া, ওর মা বাপ আরে আদব কায়দা শিখাইছে। হ্যাঁ, আর তোমার পোলারে আদব কায়দা যা শিখাইছিলাম, যা কিছু শিখাইছিলাম সব উল্টাইয়া গেছে। বুড়া বাপ মা মাথার গাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে পোলারে লেখাপড়া করাইয়া বড় করছো। কি লেগে করছো? শেষ জীবনে যেন একটু সুখী থাকুন, তাই তো? সুখ গোষ্ঠী মারা ছাড়িয়ে দিচ্ছে। ধরো তুমি ট্রাই করো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, খাবার রেডি করো। তাহলে গেলাম আমি। আচ্ছা, একটু দাঁড়াও। আবার কেন কুডাক দাও? কি লেগে কইতে পারো? এমনি আমি যাইতেছি না ওর বাড়িতে, ঠাইলে ঠুইলে পাঠাচ্ছ, কি হয়েছে কও কও। না, কইতে চাইছিলাম সাগরের মুখটা অনেক দিন হয়ে গেছে দেখি না, তুমি যদি আর একটু বুঝায় কও, বাড়িতে আইলে আমার পরানটা একটু শান্তি পাইবো। আমার মনটাও ভালো না, 2 দিন ধরে বাপ মায়ের স্বপ্ন দেখি, হেরা খালি আমার নিতে চায়। আচ্ছা যাকে বাদ দাও, তুমি সাবধানে থাকো, আমি রওনা দিলাম। দেখে শুনে যায়েন।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চাচা। আপনি কেমন আছেন? আছি ভালো। এই তোমার নাম জানে কি? চাচা আমার নাম তো আক্কাস। ও হয় হয় হয়, আক্কাস। দেখো বয়স হয়ে গেছে, ভুলে যায়। তা তোমার বাড়ির সব ভালো আছে তো না? হ্যাঁ আছে চাচা, আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে। আপনার বাড়ির সবাই কেমন আছে? আছে, বাড়ির সব তো ওই তো তোমার চাষি আছে বাড়তে, আর পোলা তো এই নেই। তাই চাচা আপনি একা একা আইছেন কেন? চাচির সাথে নিয়ে যেতেন ভালোই তো। দেহ দি কেমন কথা কয় বাবা, গ্রাম দেশের ব্যাপার, আমরা দুইজন যদি চলে যাই বাড়ি ঘরে চুরি দেরি হবে না, হেল লেগে যাইতে আছি। তা ঠিক আছে, থাও বাবা। আজকে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর আপনার চেহারাটা দেখলাম। আমারও খুব ভালো লাগতেছে। এই তোমার দেখছিলাম হোক না আর না, এখন কি সুন্দর স্বাস্থ্য রাখতেছে, মাশাআল্লাহ ভালো। ও আর একটা কথা, তোমার হাসিটা কিন্তু সুন্দর। হ্যাঁ চাচা সবই আপনাকে দোয়া। তা গেলাম বাবা। চাচা হ্যাঁ আপনার হাতে ওটা কি? ও এইটা ওই হয়েছে কি, পায়ে দিয়ে আইছিলাম বেড়া, বুঝছো, একটু সিরিয়ে গেছে, এখন ওই তো আটতে দেখে কষ্ট হয়, তাই লই আইছি। অল্প একটু সেরছে তো, ভাবছি যে কখনো বাইরানোর সময় মুসি টুসি দিয়ে সেলাই করে এলো মনে। চাচা আপনি একটা মানুষ, বর্তমান কে সিরাজু থেকে পরে নতুন একটা জুতো কিনতে পারেন না? দূর বেড়া, এই সেরা জুতা পরিয়া হ্যাঁ এই পোলাটার এত দোষা করছি। থাও হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, হ্যাঁ আছে, ওরা বাড়তে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চাচা পুরো আগের মতন রয়ে গেছে, এখনো সিরাজ তো নিয়ে বগল করে হাঁটে। মানুষটা চেঞ্জ ছিল না, পোলাটার অনেক ভালোবাসে। আহা আসতেছি তো। আসসালামু আলাইকুম বাবা, আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বৌমা? জি বাবা ভালো আছে, আপনি ভালো আছেন বাবা? হ্যাঁ হ্যাঁ আসি ভালো। বাবা আসেন আসেন ভিতরে আচ্ছা আসেন। আসুন। সাগর কি অফিসে? জি বাবা আমার দাদু ভাই কেমন আছে? ভালো আছে বাবা। বাবা সব কথা হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো শুনছো? এই বাবা এসেছে। বাবা আসছে? তো বাবা আসছে আমি কি করবো? না মানে তুমি আসবে কখন? দেরি হবে। দাদু ভাই, তুমি আমাদের বাসায় এতদিন পরে বেড়াতে আসলে কেন? ওরে আমার দাদু ভাই, বাড়িতে অনেক কাজ থাকে দাদু ভাই, একা মানুষ তো, তোমার বাবা তো থাকে এইখানে, তা আমি একা একা সব কাজ সামলে কিভাবে আসবো বলো? তোমার জন্য তো অনেক মন পড়ে, খুব পড়তেছিল, ভাবলাম যাই তোমাকে একটু দেখে আসি। আচ্ছা দাদু ভাই, তুমি আসলে দাদিকে কেন নিয়ে আসলো না? এই যে দেখো দাদু ভাই, আমরা দুজন যদি চলে আসি তাহলে বাড়িতে কি থাকবে? বাড়িতে না থাকলে বাড়ির জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে না বলো, সেই জন্য রেখে আসছি। হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা গল্প শোনো। গল্প শুনবা? আচ্ছা কি গল্প শুনবো বলো? তোমার যা খুশি। আমার যা খুশি তাই? আচ্ছা শোনো। এক দেশে ছিল এক রাজা। রাজা তো চিনছো তো, রাজার নাম, গল্প শুনেছো না? রাজা, এই রাজার একটা ফুটফুটে সুন্দর একটা কন্যা ছিল, একেবারে ঠিক তোমার মতো দেখতে। হ্যাঁ, সবসময় মুখে হাসি লেগেই থাকতো। বৌমা। জি বাবা। সাগর আছিস? জি বাবা জি বাবা। ও তুমি? সাগর কেমন আছিস বাবা? জি বাবা। ভালো আছিস তো? তোর চাকরি বাকরি কেমন চলতেছে? আমি ভালো আছি, সবকিছু ভালোই চলছে। রাতে খাওয়া দাওয়া করেছো? হয় করছি বাবা, করছি। একটু এদিকে এসো। আসো এদিকে এসো। হ্যাঁ সাগর কি হয়েছে বলবে তো? কি হয়নি সেটা তুমি আমাকে বলো। তোমার কত বড় সাহস, কত বড় সাহস, আমার মেয়েকে আমার বৃদ্ধ বাবার কাছে দিয়েছো? হ্যাঁ কেন দিয়েছো? কারণটা কি আমি জানতে চাই, কেন দিয়েছো বলো? তুমি জানো না আমার বাবার যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার বৃদ্ধ বাবার শরীরে নানান রকম রোগ জীবাণু অসুখ তো লেগে আছে। কোনোভাবে যদি আমার মেয়ের শরীরে এই অসুখগুলো চলে আসে, রোগ জীবাণু চলে আসে, তার দায়ভার কে নেবে? কে নেবে শুনে? তুমি নেবে? সাগর তোমার মাথা ঠিক আছে তো? তুমি যাকে নিয়ে এত কথা বলতেছো সে কিন্তু তোমার জন্মদাতা পিতা, আর তার কাছে আমাদের মেয়ে রয়েছে, তো সমস্যা কি হয়েছে? আমার কাছে সব থেকে আপন আমার মেয়ে। ওকে, বোঝাতে পেরেছি তোমাকে? সাগর অতিরিক্ত হচ্ছে কিন্তু, আর বেশি শাউট করে কথা বলো না, বাবা শুনতে পাবে। শুনো,
শুনুক, তাতে আমার কি যায় আসে? আমি তো শোনার জন্য এসব কথা বলছি নাকি? এই লোকের কোনো সম্মান আছে? এই লোকের কোনো মান সম্মান আছে নাকি? হ্যাঁ, শেষরা একটা লোক, চাষা একটা লোক, মানে তার কোনো মান সম্মান ইজ্জত বলতে কোনো কিছু নেই। আমার এই বাসায় চলে এসেছে, আরে কল দিলে আমি কলটা পিক করি না, বুঝতে হবে। তাকে দেখে আমি ঠিকমতো কথা বলছি না, সেটা তো তার বোঝা উচিত নাকি? সেটাও সে বুঝতে পারছে না। আর এইসব পোশাক আশাক পরে আমার এই বাড়িতে আসছে, লোকজন যদি জানতে পারে এই লোকটা আমার বাবা, এই আমার সম্মান থাকবে? আমার সম্মান থাকবে? তুমি আমাকে বলো। আমার সোসাইটির সাথে কোনোভাবে ওই লোকটা যায় না, কিভাবে যাবে তুমি আমাকে বলো। আরেকটা দেখো, কাণ্ডজ্ঞান দেখেছো? হ্যাঁ, কি সব পোশাক পরেছে, সেরা একটা লুঙ্গি, কাঁধে একটা গামছা। আর একটা কি কাজ করেছে জানো? এই যে আমি যখন গেটটা নক করব তখনই দেখি সেরা এক জোড়া স্যান্ডেল আমার গেটের সামনে। এটা আমার জন্য কতটা সম্মানের ব্যাপার তুমি বুঝতে পারছো? আশেপাশের লোকজন যদি কোনোভাবে দেখে যে সেরা এক জোড়া স্যান্ডেল আমার গেটের সামনে, আমার মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে তুমি আমাকে বলো। তাই তো আমি রাগের মাথায় কি করেছি জানো? ওই স্যান্ডেলগুলোকে লাথি মেরে ফেলে দিয়েছে। ঠিক করেছি না? সাগর, তুমি এগুলো কি বলতেছো? প্লিজ আর কোনো কথা শুনতে চাই না, আসো। বৌমা, আরে বাবা, বলছি আমি একটু বসি। বাবা আপনি পারমিশন নিচ্ছেন কেন? এটা আপনার ছেলের ঘর, মানে তো আপনারও ঘর। বসেন বাবা, এক্ষুনি বসেন। বৌমা চা খাইতেছ, আমার একটু চা দিতে পারবো? এটা কেমন কথা বাবা? এইভাবে কেন বলছেন? আপনি আমাকে অর্ডার করবেন বাবা? আপনি কি আমাকে আপনার মেয়ের মতো মানেন না? অবশ্যই মানি বৌমা। বৌমা, আমাকে এক কাপ চা দাও। ঠিক আছে বাবা, আমি এখনই আনছি। কেডা ফোন দিল রে বাবা? হ্যাঁ, এদি সাগরের মেয়ে। হ্যালো, হয় আচ্ছা, খালি ক্যাডল ক্যাডল করো কি লেগিয়া? পৌঁছাইছি তো ঠিক মতো। আরে বাবা রে, পৌঁছাইছি। সাগরের কথা কমু, সবার সাথে কথাবার্তা না কয়ে তোমার আমি ফোন দিয়ে কি কমু? কি খবর? তুমি তো জানতে চাবা পোলাই কি করতেছে, নাতি কি করতেছে, বৌমা কি করতেছে। তা আমি হগল লাগো কথাবার্তা না কয়ে কি কমু? হ্যাঁ না, সাগর নাই, সাগর অফিসে। নাতি হ্যাঁ হ্যাঁ ঘুমায় 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 হয়। বৌমা আমার লেগে চা আনতে গেছে, কথা কবা? হ্যাঁ আচ্ছা, নাও নাও কথা কও। এই যে বাবা আপনার চা। বৌমা তোমার সাথে কথা কথা। ও, সাগর যে আমার সাথে খারাপ ব্যবহার করে, শাশুড়ি করি না। হ্যালো, আসসালামু আলাইকুম মা। জি মা, ভালো আছেন আপনি? জি মা, আমরাও ভালো আছি। আপনার টিউলিপও ভালো আছে মা। জি, বাবা এসে পৌঁছেছে, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এক কাপ চা দিয়েছি। জি মা। মা আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেননি। আপনি বাবার সাথে কেন আসলেন না মা? আমরা আপনাকে খুব মিস করছি। হ্যাঁ, টিউলিপও আপনাকে খুব মিস করছে মা। এর পরের বার কিন্তু মা কোনো রকম ফাঁকিবাজি চলবে না, বাবার সাথে কিন্তু আপনাকেও আসতে হবে। ঠিক আছে মা, আমাদের জন্য দোয়া করবেন মা। জি মা, জি, যে বাবার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসো। হ্যাঁ 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 হ্যাঁ, কইছে কি তাহলে এখন রাহি, পরে কথা কম মনে না? হয় সাগর আইলে কথা কয় দিব মনে। ঠিক আছে, হয়। বাবা চাটা কেমন হলো? চা তো একেবারে তোমার মতো মিষ্টি হয়েছে বৌমা। বাবা শুনুন। আপনিও ভালো, দেখে আপনার কাছে সবই ভালো লাগে। সেই রকম চা বানাইছে বৌমা। বৌমা, একটা কথা জিজ্ঞাবো? বলেন বাবা। সাগরকে এইরকম প্রত্যেকদিন দেরি করে? হ্যাঁ বাবা, উনি প্রতিদিনই লেট করে আসে। আসলে কি বাবা, অফিসে অনেক কাজ তো, তাই লেট হয়ে যায়। অফিসের কাম থাকবে তো ঠিক আছে। ওই দেহতি আইসি নাই সাগর? কেটা দেহদি কলিং বেল দিতেছে কেটা? হ্যাঁ নাকি দারোয়ানটা দেহদি? বাবা আজকে আমি আপনার পছন্দের সব রান্না করেছি, আপনি কিন্তু পেট ভরে খাবেন। আর এই যে আপনার জন্য বিফও রান্না করেছি, সেটাও কিন্তু খাবেন। দেন প্লেটটা দেন আপনার হাতে। আচ্ছা ঠিক আছে বাবা। এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাবারটা খেতে দাও না। হ্যাঁ দিচ্ছি তো। এই যে বাবা আপনার জন্য কিন্তু মাছ করেছি, মাংস করেছি, আপনি কিন্তু অবশ্যই নিয়ে নিয়ে খাবেন, ঠিক আছে? আচ্ছা আরেকটু নেন বাবা, বাড়িতে তো ঠিক মতো খেতেও পারেন না। না পুরো মানুষ আছে, আমার ডায়াবেটিস। আচ্ছা ঠিক আছে বাবা, নেন। বাড়িতে মা রান্না করে সেটা মজা, তবে সবকিছু তাতে ভালো পারেন। আচ্ছা দিচ্ছি বাবা।
মা, শুরু করো। হ্যাঁ বাবা, আমি বসবো। আপনি একটু খান, আপনি ওটা খেয়ে কিন্তু অবশ্যই মাছটা নেবেন। মাছটা আমি বিশেষ করে আপনার জন্য আনিয়েছেন, এটা রান্না করেছি। আর এটার মধ্যে কিন্তু গরুর মাংস আছে, ঠিক আছে? এখন তো বয়স হচ্ছে, খাইতে পারি না। খান বাবা খান। এই তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। এত বেশি কথা বললে হবে খাবার টেবিলে? বাবা, তুমি শব্দ করে খাচ্ছ কেন? এটা কোন নিয়ম? শব্দ ছাড়া খেতে পারো না? আহা, তুমি এগুলো কি বলছো? বাবাকে খেতে দাও না বাবার মতো করে। তুমি কিন্তু অনেক বেশি বেশি করছো, খাও। আমি কোনো বেশি বেশি করছি না, বেশি বেশি করছে বাবা। দেখেছো, পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে। হ্যাঁ, খাবারটা যে খাচ্ছে শব্দ করে খাচ্ছে। তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি নেই? পাশে আমার মেয়েটা বসে খাচ্ছে। আমার মেয়েটা আমার বাবার কাছ থেকে কি শিখবে তুমি আমাকে বলো। বাবা, আমি তো এরকম করে খাই না, অসুবিধাটা কি? দেখেছো দেখেছো, একটা সহজ কথা বুঝতে পারছে না। পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে, শব্দ করে খাচ্ছে, তার উপর বড় বড় কথা বলছে। আহা সাগর, তুমি না বড্ড বেশি বেশি করছো তো। সে এইভাবে আরাম করে খাচ্ছে, খাক না। মানুষটার তো এইভাবেই খেতে বসার অভ্যাস, তাই না? তুমি কি জানো না? তুমি তো ছোটবেলা থেকে বাবাকে দেখে আসছো এইভাবে। প্লিজ এখন একটু খেতে দাও না বাবাকে বাবার মতো করে। বাবা আপনি খান। ঠিক আছে বৌমা, ওই কি আমি ওই রুমে যাই খাই, তোরা খা বাবা। হলো তো? খুশি হলে তো? মানুষটা এখান থেকে উঠে গেল। খাও, তুমি এখন তোমার মতো করে নিজে নিজে খাও। রাগ হয়ে চলে গেল। রাগ হয়ে চলে গিয়ে কোনো লাভ নেই। মা, তোমার দাদু হয়ে চলে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমি তো আছি। তোমার আম্মু রাগ হয়ে চলে গেল, তাতেও কোনো সমস্যা নেই, আমি তো আছি। তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। আমরা বাপ বেটি মিলে খাবো, ওকে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এরাও। এই যে খাও খাও, শেষ করো। এই যে আর একটু নামা। হ্যাঁ, ঠিক আছে। পানি খাবে? আচ্ছা, আমি খাই দিচ্ছি, এই নাও। বাবা, কি হয়েছে? কি হয়েছে? সমস্যা কি তোমার? তুমি কেন নক করছো? না, হয়েছে কি বাবা, বুকটা ব্যথা করতেছিল। হঠাৎ মনে হয়েছে আমি রাইতে ওষুধটা খাইনি। বৌমা তো ওষুধগুলো রাখছে। বৌমা ওষুধটা কোন জায়গায়? ও আচ্ছা, ওষুধের জন্য তুমি এসেছো তাই না? তোমার কি মান সম্মান বলতে কোনো কিছু আছে? তুমি হঠাৎ করে যখন মন চাইছে তুমি আমার গেটে নক করলে হয়ে গেল। হ্যাঁ, আরে এক বেলা ওষুধ না খেলে কি হতো? তুমি কি মরে যেতে? তুমি তো মরে যেতে না। এত ওষুধ মানুষ কি করে খায়? কি করবো বাবা, বয়স হয়ে গেছে তো, এখন তো নানা রকমের অসুখ বসুখ শরীরে লাগিয়ে থাকবে। ওষুধ না খাইলে ঠিক মুখে আমরা। তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার বয়স হয়ে গেছে, তোমার এই শরীরে, পুরো শরীরে না বিভিন্ন রকম রোগ জীবাণু দিয়ে ভরপুর হয়ে গেছে, একটার পর একটা অসুখ লেগে আছে। আচ্ছা বাবা, তোমার শরীরে যে এরকম ভাইরাস, ময়লা, জীবাণু ভরপুর হয়ে গেছে, এই সব জিনিস যদি আমার মেয়ের শরীরে আসে কিংবা আমার শরীরে আসে, তাহলে আমাদের কি হবে? একটা বারের জন্য তো ভেবে দেখোনি। আর তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, শেষরার মতো আমার এই বাড়িতে পড়ে আছো। কি লজ্জা করে না? লজ্জা করে না তোমার? হ্যাঁ, তুমি যে আমাকে কল করতে, আমি তো কল ঠিক মতো রিসিভই করতাম না, বারবার কলটা কেটে দিতাম। তুমি আসার পর থেকে তোমার সাথে আমি ঠিক মতো কথাই বলিনি। তারপরও তুমি কেন লজ্জা শরম ভেঙে ফেলে আমার সাথে কথা বলতে চাইছো? কি সমস্যা? কি লজ্জা করে না তোমার? লজ্জা করে না? হব, অনেক লজ্জা, গিন্দাও লাগে। বাপইয়া পোলার মুখ যে এই কথাগুলো শুনতে কোন বাপের ইচ্ছে করে কর? পারি না, বুড়ো হয়ে গেছে, তাও পারি না। তোর মায়ের যন্ত্রণা পাগলামিতে আমার শরীর টানে না দূরাইতে।
তোর পাল্লা কি হয়েছে? তুই ভুলে গেছিস বাবা? তোর জন্য কি না করছি তোর মায়ার আমি, তোর দাদার শেষ সম্বলটুকু আমি তোর পড়াশোনার জন্য, তোর মানুষ করার জন্য, বড় করার জন্য বন্ধ করে ভুলে গেছিস? পয়সা বাবা, টাকা পয়সা মানুষের যে এত অমানুষ করতে পারে বৌমা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। মায়ের মতো জানি কোনোদিন যদি খবর পাও যে আমি বা তোমার শাশুড়ি আর নাই এই দুনিয়া, দোহাই তোমার কাছে অনেক খবরটা দিও না। বাবা মা বেঁচে থাকতো তো তাদের মূল্য দিচ্ছ না। বাবা ঠিকই বলেছে, তাদের মৃত্যুর পরও যেন তুমি তাদের জানো। তুমি না আসলে এইটারই যোগ্য। চাচা, আপনি এত রাইতে কই যাইতেছেন? আমি তো তালা মেরে দিচ্ছি। ও বাবা, বাড়ির যে খবর আছে তো তোমার চাষি অসুস্থ, আমার রাইতেই যাইতে হবে, তুমি দয়া করে গেটটা খুলে দাও না একটু। চাচা, চাচি অসুস্থ বুঝলাম, কিন্তু আপনার চোখে পানি কেন? না ওই সোহে পানি না বাবা, ওই হয়েছে কি সোহের মধ্যে ওই গেছে, ওই একটা পোক গেছে, তাই মোহেনে পানি দিছি তো ওই মুছতে পারি নাই, এই মনে আছে। খুলে তো একটু বাবা। দেখেন চাচা, আপনি আমার কাছে মিথ্যা কথা কইবেন না। বাসায় কি ঘটে ভাইয়ের সাথে সবকিছু না আমাকে শেয়ার করেন। আপনার কি হয়েছে সত্যি কথা কোন আমারে। আরে চাচা, আপনি আমতা আমতা করতেছেন কেন? আমি তো আপনার ছেলের মতনই, তাই না? হয়েছে কি বাবা, তুমি তো সব কিছুই আমি তোমার সাথে শেয়ার করছি, ভালো মন্দ অনেক কিছুই করছি, সুখ দুঃখের কথা। কি বাবা আমি তোমার সব জানো বাবা। চাচা আমি বসছি, ভাইয়ের লগে আপনার জন্য কি হয়েছে, আপনি একটু দাঁড়ান, আমি আইতেছি। চাচা, আমি এই জুতা জোড়া বাসার পাশে কুড়াই পাইছিলাম, তারপরে মুসির কাছ থেকে আমি নিজের হাতে সেলাই করে আনছি। চাচা আমি একটা এতিমখানে বড় হয়েছি। জন্মের পর থেকে না মা বাপ কাউরে দেখি নাই, আর মা বাবার ভালোবাসাও পাই নাই। এইখানে কয় বছর ধরে দারোয়ানের চাকরি করতেছি। যেদিন চাচা আপনারা দেখছি, আমার কাছে মনে হয়েছে যে আপনি আমার আব্বা, আপনার আমি আব্বার চোখে দেখছি। চাচা দেখছেন দুনিয়ার খেলাটা কি, আমার মা বাপ নাই, আমি মা বাবার কষ্টটা বুঝতে পারি, কিন্তু আপনার পুলার মা বাপ আছে, কিন্তু আপনার দুঃখটা বুঝতে পারে নাই, আপনার ভালোবাসা না, আদর্শ করে না। বিশ্বাস করেন চাচা, আমি যদি আমার মা বাপরে পাইতাম, স্বর্ণের প্লেটে বয় ভয় খাইতাম চাচা। আমার গায়ের রক্ত বেঁচে হইলে আমার মায়ের, আমার বাবার খুশির কারণটা আমি হইতাম, আমার মা বাপরে আমি ভালোবাসতাম। সেই সৌভাগ্য দয় নাই চাচা, আমার কাছে দেওয়ার মতন তো কোনো কিছুই নাই। আমি ছেলে হইয়া আপনার এই জুতো জোড়া উপহার দিতে চাই।
বাবা, গেটটা খুললে দাও, গেটটা খুললে দাও বাবা। আল্লাহ তো ভালো করবো। না না, ছাড়ো তুমি। চলো তোমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাই। সত্যি? কোথায় ঘুরতে নিয়ে যাবা? তোমরা যেখানে ঘুরতে যেতে চাও আমি তোমাদেরকে সেখানে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো দাদির বাড়ি। দাদির বাড়ি? দাদির বাড়ি কেন? না, আমি দাদির বাড়িতেই ঘুরতে যাব। আচ্ছা, তুমি কথায় কথায় দাদির বাড়ি দাদির বাড়ি দাদির বাড়ি, এটা ছাড়া অন্য কোনো কথা নেই? তুমি তো আমাকে বলতেই পারতে বাবা নানির বাড়িতে যাব, মামার বাড়িতে যাই, কিংবা তুমি আমাকে এটাও বলতে পারতে চলো বাবা আমরা বিদেশে ঘুরতে যাই। তুমি যদি আমাকে বলতে যে বিদেশে ঘুরতে যাব, তোমার জন্য আমি বিদেশে ঘোরার সব ব্যবস্থা করতাম নাকি? কি ব্যাপার, তোমার সমস্যাটা কি? তুমি আমাদের মেয়েকে এগুলো কি শেখাচ্ছ? ওর জীবনে ওর দাদা দাদি যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটা তো নানা নানিও ইম্পর্টেন্ট, তাই না? ও শুধু নানা নানির বাড়িতে যাবে, দাদার বাড়িতে যাবে না, এটা কেমন কথা? ও তো সবার ভালোবাসাই পেতে পারে। আর তার উপরে তুমি ওকে এগুলো কি শেখাচ্ছ, যেগুলো কিনা টাকার ভেদাবে? তোমার জীবনে কি টাকার মূল্যটা এতই বড় হয়ে গেল যে বাচ্চাটার মধ্যে তুমি এইসব ঢুকাচ্ছ? হ্যাঁ, অনেক সময় টাকাটাই অনেক কিছু। অনেক সময় না সাগর, শুধু তোমার কাছে। ভেবেছিলাম তোমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু তার হলো না। আচ্ছা, তুমি যদি এত করে বলেছো আমি ভেবে দেখবো তোমার দাদির বাড়িতে যাওয়া যায় কিনা। আমি তোমার বাবাকে বুঝিয়ে দেবো, মা তুমি মন খারাপ করো না। আরে আসো, তাড়াতাড়ি আসো, দেরি করছো কেন? মা আসো, মা আসো। মা তুমি এখানে এভাবে বসে আছো কেন? বাবা কোথায়? আরে বাবা কথা বলছো না কেন? বাবা কোথায়? মা তুমি আমাকে মারছো কেন? বাপের খুঁজতেছিস না? বাপের খুঁজতেছিস? কই আসিলি এতদিন? কই আসিলি? ক এই, তুই তোর বাপের লগে যা যা করছস একটা বার চিন্তা করে দেখ তো। এইরকম অপমান কোনো পোলায় তার বাপেরে করে? হ্যাঁ, এত রাত করে যে তোর বাপেরে বাইর করে দিছস, কেমনে বাইর করে দিছস? কই গেছে তোর বাপে? তুই জানোস? জানোস না তো? এখন এসেছিস বাপেরে দেখতে না? তোর বাপে যে রাস্তায় পড়ে মইরাছে, এই খবর কি তুই জানোস? জানোস না? তোর বাপে মারা যাওয়ার আগে আমারে কয়ে গেছে তোর জন্য আমি খবর না দেই।
আমার তো এই দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করতেছে না। আগে যদি বুঝতাম তাহলে সয় সম্পত্তি শেষ করে তোরে মানুষ করতাম না, তোরে শহরে পাঠাইছি। তার চেয়ে তোরে শেষ করে দিলে ভালো হইতো। এই মানুষটারে যে এত রাইতে বাইর করে দিছস, এই মানুষটা কই গেছে? একটাবার খোঁজ নিয়ে দেখছস? নেস নাই। এখন এসেছিস বাপের লগে কথা কইতে না? বাপের লগে কথা কইবি? বাপেরে দেখতে চাস? আয় আয় আমার লগে আয় আয়। এই যে এই নে, বাপের সাথে কথা ক, কথা ক। চুপ করে আছিস কেন? কথা ক। ঢাকা শহরে এত আদর যত্ন কইরা দিছিলি না, এই মানুষটা না নিতে পারে নাই। এই দে এখানে শুয়ে আছে। তোর মতো কুলঙ্গার পুলার লেগে আমি আমার জীবনের মানুষটারে হারাই ফেলাইছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক বড় কষ্ট দিয়েছি, আমি তোমার সাথে অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও বাবা, আমি মরে শান্তি পাবো না বাবা। শুধু একটা বার আমার সাথে কথা বলো, একটা বার কথা বলো। আমি অমানুষ হয়ে গেছিলাম বাবা, আমি তোমাকে মূল্যায়ন করি নাই, আমি তোমাদেরকে মূল্যায়ন করি নাই বাবা। আমাকে একটা বার ক্ষমা করে দাও, আমার সাথে কথা বলো, আমার কথাটা শোনো বাবা। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা সবাই একসাথে থাকবো, আমাদের বড় একটা বাড়ি থাকবে, কিন্তু আমি সেই কথাটা রাখতে পারি নাই। তুমি আমার উপর অভিমান করে কেন চলে গেলে বাবা? আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি ফিরে এসো একটা বার, আমাকে ক্ষমা করার সুযোগটা দাও। এখন কেঁদে আর কি হবে? দাঁত থাকতে তো দাঁতের মূল্য দাওনি। কত করে বুঝিয়েছিলাম বাবা মার সম্মান করো। সেদিনও যখন তুমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছিলে তখন আমি অনেক করে বুঝিয়েছিলাম, কিন্তু না, তুমি তো আমার কথা শুনলে না। এখন আর এত কান্না করে কি হবে? পাবে তোমার বাবাকে ফেরত? পাবে না, আর পাবে না। আমি একটা অমানুষ, আমি একটা জানোয়ার। আমি যদি মানুষ হতাম তাহলে কখনোই আমার মা বাবার সাথে এমনটা করতে পারতাম না। আমি জানোয়ার, আর এটা অমানুষ। ও বাবা, আমাকে একটা বার, শুধু একটা বার ক্ষমা করে দাও, একটা বার কথা বলো আমার সাথে। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে মা তুমি আমাদের সাথে থাকবে, আমরা সবাই একসাথে থাকবো, তুমি আমাকে ক্ষমা করে দাও।